হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুআলয়। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটি হচ্ছে আপনার গর্ভবতী মা যখন প্রসূতি হবে সেখান থেকে শুরু করছি। যে ল্যাকটেটিং মা আর শিশুর মধ্যে 0 থেকে 6 মাসের শিশুর হিসাব মিলছে না, তাহলে আপনারা কি করবেন? প্রথমে আপনি পোষণ টেকার অ্যাপ খুলবেন, বেনিফিশিয়ারিতে যাবেন। দেখুন, গর্ভবতী মহিলায় হাত দেবেন। ধরুন এই আমি বুঝিয়ে দিচ্ছি, এই রুকসানা খাতুন, এ প্রসূতি মা হয়েছে, এর বাচ্চা হয়েছে। তাহলে একে সঙ্গে সঙ্গে আপনি মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদারে নিয়ে আসবেন। না হলে কিন্তু পরে এর মার নাম যখন চলে যাবে আপনার, তাহলে কিন্তু কিছুতেই আপনি আর বাচ্চার মান মেলাতে পারবেন না, এবং মাকে এবং বাচ্চাকে নতুন করে আবার তুলতে হবে। যেই বাচ্চা হবে সঙ্গে সঙ্গে আপনারা খবর রাখবেন, এবং 3 দিনের মধ্যে আপনারা মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদারে চলে যাবেন। গিয়ে আপনি এখানে ডেলিভারির ডেট বসাবেন। ওর ডেলিভারি হয়েছে জানুয়ারির 25, না সরি, জানুয়ারির 30। ওকে করবেন, করার পরে ইনস্টিটিউশন ডেলিভারি। যেহেতু হসপিটালে বাচ্চা হয়, এখন কারোর বাড়িতে বাচ্চা হয় না। তারপর জেন্ডার, ছেলে হয়েছে বলে বয়। ওয়েট, বাচ্চার ওয়েট হচ্ছে 3 কেজি, এবং হাইট হচ্ছে 47 সেন্টিমিটার। প্রসেস করে দেবেন। দেখুন, এবার আপনি এখানে শিশুর নাম তুলবেন। শিশুটির নাম এখনও ঠিক করা হয়নি, সেই জন্য আমি লিখে রেখেছি বেবি বয়। যেহেতু বালক, পরে নাম যখন দেবে তখন আমি বসিয়ে নেব। সবই আধার নাম্বার টাম্বার সবই আছে, জন্ম তারিখ সবই আছে। ডেট অফ বার্থ শিশুটির 30 তারিখ। শিশুটি মেল, বাবার নাম এই, মায়ের নাম এই, ওর ফোন নাম্বার। সিলেক্ট, এখানে ক্যাটাগরি, যেহেতু মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় সেই জন্য এখানে আদার হবে। সিরিয়াল কাস্ট হলে সিরিয়াল কাস্ট দেবেন, সিরিয়াল ট্রাইব হলে সিরিয়াল ট্রাইব দেবেন। পার্মানেন্ট শিশু আমার এলাকার বাচ্চা, সেই জন্য পার্মানেন্ট, আর যদি টেম্পোরারি হতো টেম্পোরারি হতো। এখানে বলছে যে ইজ দ্য চাইল্ড ডিক্লেয়ার দিবাঞ্জন বাই দ্য সিএমও অফিস বা মেডিকেল অথরিটি। এটা হচ্ছে দিব্যাঙ্গন, এটাকার প্রতিবন্ধী না বলে এই হিসেবে এখানে উল্লেখ করেছেন। আপনারা এখানে যদি ওর ডাক্তার পরীক্ষা করে বলেন যে প্রতিবন্ধী, তাহলে ইয়েস হবে, আর যদি না বলেন নো হবে, নো। সাবমিট করে দিলেন। দেওয়ার পরে দেখুন শিশুটি সাকসেসফুলি হয়ে গেল। এবার আপনি কি করবেন? আপনি 3 দিনের মধ্যে ওর মোবাইল ভেরিফিকেশান করে নেবেন। 3 দিনের মধ্যে শিশুটি মোবাইল ভেরিফিকেশান করে নেবেন, ভেরিফাই মোবাইল করে নেবেন। না যদি করেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। এটা গেল 1 নাম্বার, এটা করে নেবেন। তারপর হচ্ছে আপনার এখানে যে আপনারা বলছেন মিলছে না, যদি আপনি ঠিক টাইম মতন গর্ভবতী মাকে ওই প্রসূতি মাতে ল্যাকটেটিং মাদারে না নিয়ে যান, তাহলে কিন্তু মাইগ্রেট করে ল্যাকটেটিংয়ে যদি না নিয়ে যান ওই একই থাকবে, এই নামটা চলে যাবে, তখন কিন্তু আপনি মুশকিলে পড়ে যাবেন। তারপরে যদি আপনার নতুন করে তুলতে হয়, দেখলেন যে কিছুতেই বাচ্চার আধার ভেরিফিকেশান হচ্ছে না, বাচ্চার নাম উঠছে না, তখন আপনি কি করবেন? তখন আপনি শিশুর ক্ষেত্রে পরিবারের যে কোনো, হয় বাবার নাম্বারে, যদি না হয় বাবার নাম্বার দিয়ে চেষ্টা করবেন, বাবার নাম্বারে যদি না হয় মায়ের নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, এই মায়ের নাম্বারে যদি না হয় বাবার নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। যদি বাবার নাম্বারে একান্ত না হয়, তখন পরিবারের দাদু ঠাকুমা জ্যাঠা জেঠি যে কোনো অভিভাবকের একটা আধার নাম্বার দিয়ে আপনি ওকে আধার ভেরিফিকেশান করে দেবেন। দিলে দেখবেন ওর নাম উঠে যাবে। তারপরে আপনি মোবাইল ভেরিফিকেশান করবেন। যদি মনে করেন মোবাইল হারিয়ে গিয়েছে বা সিম পাল্টেছে, তাহলে আপনি যখনই ফের নতুন করে নাম তুলবেন তখন আপনি ওইগুলো পাল্টে দেবেন।
আর মিলবে না কখন? তাহলে সব ঠিকঠাক হবে। যখন যখন হয়তো প্রসূতি মার বাচ্চা মারা গেল, মা বেঁচে আছে, তখন কি হয়? তখন শুধু প্রসূতি মা থাকে, বাচ্চার জায়গায় কি থাকে না। ও যেহেতু 6 মাস পর্যন্ত খাবার পাবে, পোষণ টেকারও থাকবে। আর যদি আপনার বাচ্চার ক্ষেত্রে দেখা যায় বাচ্চা বেঁচে আছে কিন্তু মা মারা গেল, তখন বাচ্চাটার নাম তো আপনার তুলতেই হবে 0 থেকে 6 মাসে। তখন বাবার আধার কার্ড দিয়ে বা পরিবারের যার হোক আধার কার্ড দিয়ে আপনি মোবাইল ভেরিফিকেশন করে তুলে দেবেন। কিন্তু মায়ের জায়গা তখনই মিলবে না, বাবা মার জায়গাটা তখনই মিলবে না, না হলে কিন্তু সব ঠিকঠাক হবে। এই গেল 2 নম্বর পয়েন্ট। আর একটা হচ্ছে, যদি দেখেন যে বাইরের মা, সেখান থেকে ধরেন আপনার এলাকার মা, সে বাইরে গিয়েছে, গিয়ে সেখানে বাপের বাড়ি গিয়ে সেখানে আপনার ওই মাইগ্রেশন করে, অঙ্গনারী সেন্টার মাইগ্রেশন করে ওখানে ট্রান্সফার হয়েছে, তারপর আপনি কিছুতেই আনতে পারছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি সেই মাকে বলবেন যে ফোন নাম্বার দিয়ে করেছে, নাম ঠিক করা ছিল, সেইটা নিয়ে আসবেন। সেই কর্মী হয়তো মাইগ্রেট আউট করে দিয়েছে, কিন্তু তখন আপনি নাম তুলতে পারবেন না। সে যদি মাইগ্রেট আউট না হয়, মাইগ্রেট ইন থাকে, তবেই আপনি তাকে ট্রান্সফার করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। আর না হলে আপনাকে নতুনভাবে সমস্ত নিউ রেজিস্টার করে অন্য আধার নাম্বার, অন্য ফোন নাম্বার দিয়ে তুলতে হবে, না হলে আপনি করতে পারবেন না। তাহলে আসলে বুঝলেন? বিষয়টি ক্লিয়ার হলো? বিষয়টি ক্লিয়ার হলো? যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এইভাবে করবেন। আর যদি ঠিকঠাক সব কিছু করেন, সমস্যা হওয়ার কোনো কথাই নয়। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি করে। আর যদি আপনাদের নতুন কিছু জানার থাকে বা কোনো সমস্যা থাকে, কমেন্টে লিখে পাঠান, আমি সেই বিষয়ে আপনার ভিডিও আনার চেষ্টা করব। আমার পাশে থাকুন, হাতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যে নতুন নতুন ভিডিও দেব সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।